ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে যেভাবে নরকের অভিজ্ঞতা দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল, ঠিক উল্টোটাও হতে পারত। কিন্তু ইসরায়েলি কৌশলে ইরানের সেই উপায় আপাতত ব্যর্থ হয়েছে। এরপরেও অবশিষ্ট শক্তি দিয়ে ইরান যেভাবে আগুন বৃষ্টি নামাচ্ছে ইসরায়েলে, তা চমকপ্রদ হিসেবেই অভিহিত করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুক্রবার রাত থেকে ইরান প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, পাশাপাশি অনেকগুলো বিস্ফোরক ড্রোনও নিক্ষেপ করেছে। নিউ ইয়র্ক টাইমস বা বুলগেরিয়ান মিলিটারি বলছে, ইসরায়েল এখন পর্যন্ত ইরানের নিক্ষেপ করা কতগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কিংবা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কতগুলো হামলা প্রতিহত হয়েছে তা এখনও স্পষ্ট করেনি। এর পেছনের কারণ হিসেবে তারা বলছে, এই ধরনের তথ্য প্রকাশ করা হলে তা প্রতিপক্ষের সহায়ক হবে। তবে শনিবার দুপুরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন 17টি স্থান তারা চিহ্নিত করেছে। এর মধ্যে কিছু তেল আবিব এবং কিছু কেন্দ্রীয় উপকূলীয় অঞ্চলের রামাত গান ও রিশন লেজিয়ন এলাকায় পড়েছে। শনিবার রাতে উত্তরাঞ্চলের হাইফা শহর ও তার আশপাশের এলাকায় ধারাবাহিক হামলাও চালানো হয়। ইরানের গণমাধ্যম বলছে, ইসরায়েলি হামলায় অন্তত 128 ইরানি নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানি হামলায় তাদের অন্তত 10 নাগরিক নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি হলেও তা পুরোপুরি হামলা প্রতিরোধযোগ্য নয়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো যেসব স্থানে আঘাত এনেছে তার অনেকগুলোই ইসরায়েলের শহরের ভেতরে বলে মনে হচ্ছে। ইসরায়েলের অভিযোগ, ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা করছে। ইরানের হামলায় ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ বা সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা পরিষ্কার নয়। বিরোধী পক্ষ উপকৃত হতে পারে এমন ধারণা থেকে এই তথ্য প্রকাশ করছে না ইসরায়েল। তবে ইসরায়েল অপেক্ষাকৃত ছোট দেশ। আয়তনে দেশটি বাংলাদেশের রাজশাহী বিভাগের চেয়ে সামান্য বড়। এর বেশিরভাগ মানুষ ঘনবসতিপূর্ণ উপকূলীয় সমভূমিতেই বাস করে। দেশ জুড়ে এবং দূরবর্তী এলাকাগুলোতে সেনাঘাঁটি ও ক্যাম্প আছে। শনিবার সকালে একটি আবাসিক টাওয়ার ব্লকে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র, যা একটি জনপ্রিয় বিনোদন অঞ্চলের অংশ। সেখানে অসংখ্য ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে। এটি তেল আবিবের সামরিক ও সরকারি সদর দপ্তরের কাছেই অবস্থিত। পরে শনিবার হাইফা বন্দরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা উপসাগরীয় এলাকায় অবস্থিত। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এখনও শত শত ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এমন পাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা 2000 পর্যন্ত হতে পারে। ইসরায়েলি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর ওয়ারহেডের ওজন হতে পারে সর্বোচ্চ 1000 কেজি, আর এগুলো 300 থেকে 680 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করে থাকে।